My loving students and my respected followers, today you see I am here with some prepositional phrase. They are called prepositional phrase. Okay, they are all prepositional phrase. Why actually they are required to know? The reason is that when you go to translate any Bengali sentence at the time of writing or speaking, then in your sentence some term in Bengali comes up, and to express that particular term, then you need all these type of prepositional phrases. They are called prepositional phrases, isn't it? There are so many, of course, but today I am here with only this number of prepositional phrases. Okay, and you see how they are used in your sentence and when. Okay, now you see আমরা এখানে কতগুলো বাংলা সেন্টেন্স নিয়েছি। বাংলা সেন্টেন্সগুলোর মধ্যে কি রয়েছে দেখো, সেই স্কুলের সামনে অপেক্ষা করছে, তোমার পরিবর্তে দেবুকে দলে সুযোগ দেওয়া হবে, জন্তু জানোয়ারেরা খাদ্যের সন্ধানে লোকালয়ে প্রবেশ করে, অসুস্থতার কারণে তাকে দলে নেওয়া হয়নি, আমরা ভোট দিই সরকার গঠন করতে। ক্লিয়ার? তাহলে দেখো কতগুলো টার্ম, যেমন সামনে, পরিবর্তে, ঠিক আছে, সন্ধানে, এই যে টার্মগুলো তোমাদের বাংলা বাক্যে এসে যায়, সেই টার্মগুলো তোমরা কিভাবে লিখবে যখন তোমরা ইংরেজি লিখতে যাবে। ওকে, then you need all these prepositional phrases. Okay, and if you do practice, then not so tough to remember them. Okay, now you see সে স্কুলের সামনে অপেক্ষা করছে, তোমরা জানো স্কুল কি, সে কি, এবং করছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ ফর্ম, করিতেছে, করছে মানে করিতেছে। আমরা জানি যে মূল ক্রিয়া, বাংলা মূল ক্রিয়াপদের সাথে তেছে থাকলেই সেটা কি হয়ে যাবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস অ্যাক্টিভ ফর্মে লিখতে হবে। সাবজেক্ট অ্যামিজার V1-এর সাথে আইএনজি যোগ। এইগুলো আমাদের তো অনেক আগের থেকে, প্রায় প্রত্যেক ক্লাসেই আমরা এই আলোচনাগুলো করছি। বাংলা ক্রিয়াপদের শেষ উচ্চারণ দেখে দেখে টেন্সকে চিহ্নিত করে অ্যাক্টিভ এবং প্যাসিভের স্ট্রাকচার কিভাবে তুমি বাক্যে ইউজ করবে। সো মেনি ক্লাসেস, সো মেনি এক্সাম্পলস, লট অফ থিংস অন দিস ইস্যুস আই হ্যাভ অলরেডি ডান ইন মাই ক্লাসেস। ওকে, তাহলে এখন দেখো সে, তাহলে কি লিখবো, হি, হি এর সাথে কি লিখবো, ইজ, তারপরে কি লিখবো, অপেক্ষা করা ইংরাজি, প্রথমে সাবজেক্ট লিখতে হয় তারপরে ভার্ব। তাহলে সে অপেক্ষা করিতেছে, হি ইজ, অপেক্ষা করা ইংরাজি ওয়েট, তার সাথে কি করে দিবে, আইএনজি। তাহলে দেখো হি ইজ ওয়েটিং, সে অপেক্ষা করিতেছে, বলছে সামনে স্কুলে। ক্লিয়ার? তাহলে আমি সম্মুখে, সামনে মানে সম্মুখে, তাহলে ইন ফ্রন্ট অফ, এইখানে আমাদের প্রিপোজিশন ফ্রেজের ব্যবহার, ইন ফ্রন্ট, ঠিক আছে, অফ স্কুল। ক্লিয়ার? এখানটায় ইন ফ্রন্ট অফ গেট হতে পারে, ইন ফ্রন্ট অফ এনিথিং হতে পারে। যখনই দেখবে সামনে বা সম্মুখে, ক্লিয়ার, তখনই এই জিনিসটা তোমাদের বসিয়ে দিতে হবে। এখানেই আমাদের এই যে প্রিপোজিশনাল ফ্রেজগুলোর ব্যবহার। ক্লিয়ার? এদেরকে জানা থাকলে খুব সঠিক হয়েতে সুন্দরভাবে, ঠিক আছে, অনেক কম মানে নির্দিষ্টভাবে তোমরা কিন্তু বাংলা বাক্যের যে এক্সপ্রেশন আছে সেটা ইংরেজিতে করে ফেলতে পারবে। নাও ইউ সি, তোমার পরিবর্তে দেবুকে দলে সুযোগ দেওয়া হবে। ভেরি গুড। তাহলে এই যে দেওয়া, তার সাথে হবে, তাহলে আমরা কি জানি, মূল ক্রিয়ার সাথে হবে বা যাবে থাকলে সিম্পল ফিউচারের প্যাসিভ। দেখবে আমি সুন্দর করে আমার আগের ক্লাসগুলোয় বলা আছে যে বাংলার যে মূল ক্রিয়া দেওয়া, খাওয়া, নেওয়া, যাওয়া, তাদের সাথে হবে বা যাবে এই দুটো যুক্ত থাকলেই বুঝবে সিম্পল ফিউচারের প্যাসিভ। সেখানে আমরা কিভাবে লিখব,
যার বিষয়ে আলোচনা হচ্ছে তাকে সাবজেক্টে বসিয়ে দেব। দ্যাট ইজ দেবুর বিষয়ে আলোচনা হচ্ছে, তাকে আমরা সাবজেক্টে বসিয়ে দিব শ্যাল উইল বি ভার্ব, ভার্বের থার্ড ফর্ম। তাহলে দেখো দেবু, দেবু, তাহলে দেবুর সাথে কি হবে উইল, তারপরে কি বসাবো বি। ক্লিয়ার? তাহলে দেবু উইল বি, দেবুকে দলে সুযোগ দেওয়া হবে, তাহলে দেওয়া দেওয়া, তার মানে কি এটার থার্ড ফর্ম। ক্লিয়ার? তাহলে দেখো দেবু উইল বি গিভেন, সুযোগ ইংরেজি কি আছে চান্স, চান্স কোথায় দেওয়া হবে দলে, তাহলে দেবু উইল বি গিভেন চান্স ইন দ্য টিম, দলে। এই ক্লিয়ার? তাহলে এইটুকু জায়গা তো আমরা দেবুকে দলে সুযোগ দেওয়া হবে লিখেই ফেললাম, দেবু উইল বি গিভেন চান্স ইন দ্য টিম। ক্লিয়ার? তাহলে এইবার আসো তোমার পরিবর্তে, তো পরিবর্তে আমরা কি জানি ইন প্লেস অফ, দেখো লিখে রেখেছি ইন প্লেস অফ, তাহলে আমি এখানে লিখে দিই, এই জায়গাটা লিখে দিই ইন প্লেস অফ, ইন প্লেস অফ মানে পরিবর্তে, কার পরিবর্তে তোমার, তাহলে ইন প্লেস অফ ইউ। ক্লিয়ার? তাহলে দেবু উইল বি গিভেন চান্স ইন দ্য টিম ইন প্লেস অফ ইউ, তোমার পরিবর্তে। ক্লিয়ার? এই যে ইন প্লেস অফ ইউ, এটা আমাদের কি বলবো প্রিপোজিশনাল ফ্রেজ। জন্তু জানোয়ারেরা খাদ্যের সন্ধানে লোকালয়ে প্রবেশ করে, এইটা দেখো ভার্বের শেষ উচ্চারণ প্রবেশ করা, সেই ভার্বের মানে বাংলা ক্রিয়ার শেষ উচ্চারণ ই এ ওতে শেষ হলে আমরা জানি এটা সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভ ফর্মে লিখবো। তাহলে জন্তু জানোয়ারেরা তোমার কাছে কি আছে, জন্তু জানোয়ারেরা মানে এস যুক্ত করে দিব প্লুরাল ফর্ম, তাহলে অ্যানিমেলস এটা আমার সাবজেক্ট, প্রবেশ করে সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভে লিখবো V1 ভার্বে, প্রবেশ করা এন্টার। ঠিক আছে? তাহলে এখানে আমরা কিন্তু এস লিখবো না, কেন এইটা প্লুরাল আছে। তাহলে অ্যানিমেলস এন্টার কোথায়, এন্টার দ্য লোকালিটি, লোকালিটি মানে হচ্ছে লোকালয়, তাহলে কি লিখলাম অ্যানিমেলস এন্টার দ্য লোকালিটি, এন্টারের পরে এন্টার ভার্বের পরে ইন বা ইনটু দেওয়ার দরকার নেই, অ্যানিমেলস এন্টার দ্য লোকালিটি, লোকালিটিতে প্রবেশ করে, কেন বলছে খাদ্যের সন্ধানে, তাহলে খাদ্যের সন্ধান বা অনুসন্ধান, অনুসন্ধানে বা সন্ধানে, তাহলে আমরা কি লিখবো ইন সার্চ অফ, তাহলে এখানে লিখে দিব ইন সার্চ অফ। ক্লিয়ার? তাহলে ইন সার্চ অফ আমাদের হয়ে গেল প্রিপোজিশনাল ফ্রেজ, এর মানে অনুসন্ধানে বা সন্ধানে। কিসের অনুসন্ধানে বা সন্ধানে বলছে খাবারের, খাদ্যের, তাহলে ইন সার্চ অফ ফুড লিখে দাও, হয়ে গেল ইন সার্চ অফ ফুড। ক্লিয়ার? এবার দেখো অসুস্থতার কারণে তাকে দলে নেওয়া হয়নি, তাহলে যদি নেওয়া হতো কি বলতাম দলে নেওয়া হয়েছিল, তাহলে আমরা দেখব যখন মূল বাংলা মূল ক্রিয়ার শেষে যদি আমরা দেখি হয়েছিল বা গিয়েছিল এই দুটো উচ্চারণ থাকে, তাহলে বুঝবে ওটা সিম্পল পাস্টের প্যাসিভে লিখতে হবে। তাহলে নেওয়া হয়েছিল যদি আমরা আগে ধরি, তাহলে নেওয়া মূল ক্রিয়া, তার সাথে তুমি পাচ্ছ হয়েছিল, তাহলে মূল ক্রিয়ার সাথে হয়েছিল বা গিয়েছিল থাকলে আমরা সিম্পল পাস্টের প্যাসিভ করব। ওকে, তাহলে এখানে সেটা কি নাবাচক করে দিব, তাহলে নেওয়া হয়নি হয়ে যাবে, তাহলে তাকে, তাহলে লিখে দিই হি, সিম্পল পাস্টের প্যাসিভ, তাহলে হি ওয়াজ, নেওয়া ইংরাজি হচ্ছে টেকেন। এবার এইখানটায় নট বসায় দাও, হেল্পিং ভার্ব এটা। ক্লিয়ার? তাহলে হি ওয়াজ নট টেকেন, তাকে নেওয়া হয়নি কোথায় দলে, হি ওয়াজ নট টেকেন ইন টিম, দলে নেওয়া হয়নি, কেন অসুস্থতার কারণে, কারণে এখানে দুটো আমি লিখে রেখেছি, অন অ্যাকাউন্ট অফ মানেও কারণে, ওয়িং টু মানেও কারণে, যে কোনো একটা তুমি সেট করলাম, এটাকে আমরা কি বলছি প্রিপোজিশনাল ফ্রেজ, অন অ্যাকাউন্ট অফ অথবা ওয়িং টু। ক্লিয়ার? তাহলে আমরা বসাই দিই অন অ্যাকাউন্ট অফ, অন অ্যাকাউন্ট অফ কি অসুস্থতা, তাই না? তাহলে এখানে লিখে দিই ইলনেস। ক্লিয়ার? এখানে আমরা ইল লিখবো না, কেন হোয়াই, আমাদের লাস্ট কি আছে প্রিপোজিশন আছে অফ, অফের পরে প্রিপোজিশনের পরে নাউন ছাড়া কেউ বসে না,
সেজন্য প্রিপোজিশনের পরে যদি এমন কোনো শব্দ থাকে যেটা নাউন নয়, তাহলে লক্ষ্য রাখবে তাকে নাউন করেই বসাতে হবে। ইল মানে অ্যাডজেক্টিভ, তার সাথে নেস যোগ করে আমাদের ইলনেস অসুস্থতা বসাতে হবে। ক্লিয়ার? তাহলে কি লিখলাম? হি ওয়াজ নট টেকেন ইন টিম অন অ্যাকাউন্ট অফ ইলনেস, তার অসুস্থতার জন্য। ক্লিয়ার? মানে অসুস্থতার কারণে তাকে নেওয়া হয়। ক্লিয়ার? এবার দেখো, আমরা ভোট দিই সরকার গঠন করতে, এটা উদ্দেশ্য, উইথ এ ভিউ টু, উদ্দেশ্য। তার মানে আমরা ভোট দিই সরকার গঠনের উদ্দেশ্যে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে আমরা ভোট দিই, তার মানে কি বলবো? উই, ভোট নাউনও হয় ভার্বও হয়। তাহলে আমরা যদি নাউন করে রাখি তাহলে উই গিভ ভোট। ক্লিয়ার? তাহলে উই গিভ ভোট, আমরা দিই ভোট। শুধু ভোটকে ভার্ব করেও লিখতে পারো, উই ভোট। ক্লিয়ার? কোনো অসুবিধা নেই। তাহলে উই গিভ ভোট, অথবা উই কাস্ট ভোট করলেও হবে। ঠিক আছে? উই কাস্ট ভোট। তাহলে আমরা ভোট দিই কিসের জন্য? উইথ এ ভিউ টু, এই উদ্দেশ্যে। উইথ এ ভিউ, উইথ এ ভিউ টু। তাহলে গঠন করতে কি? উইথ এ ভিউ টু মেক, মেক মানে তৈরি করা, উইথ এ ভিউ টু মেক দ্য গভর্নমেন্ট। ঠিক আছে? তাহলে কি লিখলাম? উই গিভ ভোট উইথ এ ভিউ টু মেক দ্য গভর্নমেন্ট। তাহলে উইথ এ ভিউ টু, এটা আমাদের উদ্দেশ্য হয়ে গেল। ঠিক আছে? এটা টু, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, অসুবিধা নেই। একমাত্র টু, এই যে প্রিপোজিশনটা, তারপরে ভি1 বসবে, ইনফিনিটিভতেই উচ্চারণ, এখানে তাই আছে। ক্লিয়ার? তাহলে এইভাবে আমরা যখন বাংলা বাক্যে এই সেন্সগুলো পাবো, সেইখানটায় তোমরা এই যে প্রিপোজিশনাল ফ্রেজগুলো, সেগুলো তোমরা এখানে ব্যবহার করো। ক্লিয়ার ব্যাপারটা? আমি আমার ক্লাসে আরো অনেক প্রিপোজিশনাল ফ্রেজের ব্যবহার দেখিয়ে দেব, এদেরকে তোমরা মনে রাখার চেষ্টা করো। তাহলে দেখবা সঠিক যে এক্সপ্রেশন থাকবে তোমার বাংলা বাক্যে, সেটা তোমার সুন্দরভাবে ইংরাজিতে কিন্তু ফোকাস হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না। ক্লিয়ার ব্যাপারটা? সো দে আর ভেরি ইম্পর্টেন্ট ইন দিস রেসপেক্ট। ওকে? তাহলে আমরা কি বললাম? এই ভোটের জায়গায় উই কাস্ট ভোট করলেও হতো, উই ভোট করলেও হতো, উই গিভ ভোট করলেও হতো, নো প্রবলেম। ওকে? তাহলে আজকে আমাদের ক্লাস এই বিষয় ছিল, শেষ করলাম। তোমরা ফলো করো, আরো অনেক বিষয় আলোচনা হবে, চলতে থাকবে। আগের যে আমার টেন্স, ভয়েস, ন্যারেশন, অনেক কিছুর উপর আমার ক্লাসগুলো নেওয়া আছে, তাদেরকেও ফলো করো। ইফ you want to learn English, isn't it? And you have to go through my classes from first to last. Otherwise, lot of things can be missed out, isn't it? This is very important. Okay. Thank you. Have a good day. Stay well.